একটা একটা করে লাশ টানে টানে নিয়ে আসছি, লাশ টানে নিয়ে আসছি, রক্ত গড়ে যাচ্ছে, টানে নিয়ে আসছি, হাঁটু দিয়ে হামাগুড়ি দিয়ে। সেনাবাহিনীর প্রশিক্ষণ নাই, কিন্তু দিছি। নিয়ে আসার পরে সাই করে উপর দিয়ে বন্দুকের গুলি যাচ্ছে। এই লড়াইয়ের স্মৃতি নিয়ে আমরা আমাদেরকে অপমান করবে? যারা অপমান করতে চায় বলতেছি, তাদের কয়জন মারা গেছে দেখাক, কয়জন মারা গেছে। আমার ডান সাইড একবারে অকেজো বানায় ফেলছে, থাপড়াতে থাপড়াতে যে আসে সে দুই চারটে করে থাপ্পড় মারে, 70-80টা থাপ্পড় মারে, পুরো আমার মানে চোখ মুখ, এই যে বাম চোখ বন্ধ করে ডান চোখ এখনো ঝাপসা দেখি। আপনারা কে কে বিশ্বাস করেন যে গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে এই সরকার ফাঁসি দিবে? বলেন, বলেন কে কে বিশ্বাস করেন? বলেন কে কে বিশ্বাস করেন গণহত্যার দায়ে আপনার হলো এখানে ওই যে কি আইনমন্ত্রীরা ফাঁসি দিবে, গণহত্যার দায়ে আপনার বেক্সিমকোর দরবেশ ব্যাপারে ফাঁসি দিবে? কে কে বিশ্বাস করেন? কারো বিশ্বাস আছে? তাহলে আপনারা কি চান না ফাঁসি হোক ওদের? চান না ফাঁসি হোক? তাহলে ফাঁসি দিতে পারবে যে সরকার, জনগণের সরকার, সেই সরকারের ক্ষমতায় আসা দরকার না? বলেন, ফাঁসি চান কি না এদের? হ্যাঁ, কত মানুষ হত্যা করছে, কোনো মায়া করছে? তাদের মধ্যে ওই ফিলিংসটাই নাই। যারা ভাই চোখের সামনে মারা গেছে আমাদের ভাইয়েরা, হাঁটু গেড়ে ক্রলিং করে, সেনাবাহিনীর প্রশিক্ষণ নাই, ক্রলিং করে করে গিয়ে একটা একটা করে লাশ টানে টানে নিয়ে আসছি, লাশ টানে নিয়ে আসছি, রক্ত গড়ে যাচ্ছে, টানে নিয়ে আসছি, হাঁটু দিয়ে হামাগুড়ি দিয়ে। সেনাবাহিনীর প্রশিক্ষণ নাই, কিন্তু দিছি। নিয়ে আসার পরে সাই করে উপর দিয়ে বন্দুকের গুলি যাচ্ছে। এই লড়াইয়ের স্মৃতি নিয়ে আমরা আমাদেরকে অপমান করবে? যারা অপমান করতে চায় বলতেছি, তাদের কয়জন মারা গেছে দেখাক, কয়জন মারা গেছে। বলেন, যেদিন বিজিবিকে আত্মসমর্পণ করলাম ঢাকায়, ঢাকায় বিজিবি তো আমার নেতৃত্বে আত্মসমর্পণ করছে নাকি? এটা বিশ্বাস করেন তো যে আমার টিমের কাছে আত্মসমর্পণ করছে রামপুরা ব্রিজে? আমার টিম বলতে আমরা যারা করছি তাদের সবারই টিম, আমরা সবাই মিলে করছি। 5 দিক থেকে 8 বার চেষ্টা করে নভেম্বরে বিজিবিকে আত্মসমর্পণ করাইছি। ঠিক আছে, এই বিজিবি আত্মসমর্পণ যে করালাম, বাংলাদেশের প্রথম কোনো বাহিনী আত্মসমর্পণ করছে, এই মর্যাদাটা আমাদের। তাহলে আমরা যারা রাজনৈতিক কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটা করলাম, তাদেরকে উড়াই দেবে? আমি তো বলতেছি যে এই বিপ্লবের যারা যারা মহানায়ক, জায়গায় জায়গায় শক্ত কর্তৃত্ব বজায় রাখছে, মানুষকে সংগঠিত করছে, ধরেন মোহাম্মদপুর এলাকা, তারপরে বাড়িধারা বসুন্ধরা এলাকায়, তারপরে বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ি, এই 13টা অঞ্চলে 13টা বীর আছে তো অন্তত, তাই না? কি ছিল না? 13টা সংগঠক ছিল। সেই সংগঠকদের কেউ চিনাই দিছে, কেউ পরিচয় করা দিছে। তাদেরকে যেদিন শপথ গ্রহণ করলো, সেই শপথ গ্রহণের অনুষ্ঠানের দিনে সেই 13টা অঞ্চলের বা 10টা অঞ্চলে বা 5টা অঞ্চলে যারা আন্দোলনকে সুসংগঠিত করে হাসিনাকে পতন ঘটালো, সেই মানুষগুলোর গোয়েন্দা রিপোর্ট সরকারের কাছে ছিল না? বলেন, তাহলে সেই মানুষগুলোকে শপথ গ্রহণের জন্য ডাকা যেত না? আমার প্রশ্ন, ডাকা যেত না? শপথ গ্রহণের দিন মাত্র 250-300 মানুষ কেন হলো? বিপ্লবী সরকার না? বিপ্লবী সরকার না? 2-3 লক্ষ মানুষ হওয়ার কথা না? তাহলে কেন হলো না? কারণ ওই শপথ গ্রহণের আগেই রাজনৈতিক দলকে অসম্মান করা শুরু করে দিছে, রাজনৈতিক দলকে অসম্মান করা শুরু করে দিছে। আমি তো বললাম এখনই রাজনৈতিক দল ধরেন সব ভুলে গেছে, চুপ করে বসে থাকবে। তারপরে তুমি কি কলা খাইবা? হাসিনা এসে এমন দিব আজীবন মনে রাখবা। ভাই, আমাদের মধ্যে যে আতঙ্ক কাজ করে, এটা তো যারা ওই ঘটনাগুলোর সাথে সম্পৃক্ত না, তারা তো সেই আতঙ্ক নাই। ভাই, হাসিনা আমাকে যদি আবার আসে, আমাকে কি করবে বলেন? ছেড়ে দেবে? সার্জিসে কিছু করবে? আব্দুল্লাহ কিছু করবে? হাসিনা তো ছিল, তখনই তো ওদের কিছু করে নাই। তাদের কিছু করছে? হ্যাঁ, তা আমাকে কেন করলো? আমার ডান সাইড একবারে অকেজো বানায় ফেলছে, থাপড়াতে থাপড়াতে যে আসে সে দুই চারটে করে থাপ্পড় মারে, 70-80টা থাপ্পড় মারে, পুরো আমার মানে চোখ মুখ, এই যে বাম চোখ বন্ধ করে ডান চোখ এখনো ঝাপসা দেখি। তাহলে এই হাসিনা যদি আবার আসে, তাহলে হাসিনার যে বিচার করবেন না, তাহলে হাসিনা যদি আবার আসে, সে কি আমাকে ছাড়বে? 10 বছর পরে যদি হাসিনা আসে, তাহলে আবার ওই রামপুরার মামলা, ওই বনানীর মামলা, ওই মিরপুরের মামলা, সবগুলোতে আমাকে আবার জড়ায় বলবো তুই মাস্টার মাইন্ড ধর।
তাহলে আমি হাসিনার চক্রান্তের মাস্টার মাইন্ড হিসেবে শাস্তি পাবো, কিন্তু আমরা যারা রাজনৈতিক কর্মী তারা সমাজে এই আন্দোলনের সম্মান পাবো না, ক্রেডিট পাবো না, তা কি করে হয়? এই বিষয়গুলো অনেক কষ্টের। গতকালকে যে বলছি, এই আন্দোলন নিয়ন্ত্রণ করছে তারেক রহমান। যারা বিশ্বাস করে না তারা আসলে নেমুখ হারাম, নেমুখ হারাম। আমি তো বলতেছি, তিনি নিজে কল দিয়ে প্রত্যেকটা এলাকায় বলছে ওখানে যাও। আমাকে বলছে যে এই এলাকা তো হলোই, সফল হলাই, এখন কোন এলাকা? টেস্ট করছি যে মোহাম্মদপুর শ্যামলী এই রোডটা এখনো এই আওয়ামী লীগে ভরপুর, মানুষ নিরাপদ না, ওই দিক গেলেই মানুষে মারতেছে, এই এলাকা দখল করতে হবে। ওকে ওকে, প্রস্তুত হও। পরের দিন সকালে পুরা মোহাম্মদপুর শ্যামল এলাকা জনগণের দখলে। কার সিগনালে বলেন? সমন্বয়করা বলতে পারবে মোহাম্মদপুরে কে কে ছিল? বলুক দেখে নাম, 1 কোটি টাকা দেবো বলতে পারলে। তাহলে একটা প্রশ্ন করি, সব জায়গায় একসঙ্গে আন্দোলন হলো না কেন বলেন তো? মানে আন্দোলন তো কোন আন্দোলন, সব জায়গায় এক সময় একসঙ্গে হবে। মানে একবার বাড্ডায় হচ্ছে, আর একটা 3 ঘন্টা পরে বসুন্ধরায় হচ্ছে, আর 3 ঘন্টা পরে যাত্রাবাড়ি হচ্ছে, আর 3 ঘন্টা পরে মোহাম্মদপুরে হচ্ছে, আর 3 ঘন্টা পরে মিরপুরে হচ্ছে। আলাদা আলাদা কেন? কারণ আমাদের একসঙ্গে সমন্বয় করার ফিটনেস ছিল না। তাই তো আলাদা আলাদাভাবে আলাদা সময় এক একটা এলাকায় আওয়ামী লীগকে ক্রাশ করা হয়েছে, পুলিশকে ক্রাশ করা হয়েছে। এগুলো একটা নকশা, এগুলো একটা প্যাটার্ন এই আন্দোলনের। যারা এই আন্দোলনে যারা নাকে খড় দিয়ে আনিসুল হকের কাছ থেকে আইসা বলছে আন্দোলন বন্ধ, তারা এই প্যাটার্ন জানে না। এর নকশা আছে, কোথা থেকে মিটিং হয়েছে, কোথা থেকে নকশা করা হয়েছে, খসরু ভাই কেন গ্রেপ্তার হলো, এগুলো বিশাল গল্প। এই গল্পগুলোর ছবি ভিডিও সব আমরা একসময় প্রকাশ করব। এখনো নিরাপদ না, তাই আমরা এগুলো প্রকাশ করব না। এখনো জনগণের সরকার, ভোটের সরকার যেদিন আসবে, যেদিন সত্যিকার অর্থে আমরা ভোট দিয়ে, জনগণ ভোট দিয়ে একটা সরকার বানাতে পারবে, যেই সরকার সত্যিকার অর্থে হাসিনাকে বিচার করার ক্ষমতা রাখে। আমি আবারও বলছি, আমরা হাসিনার বিচার করতে পারবে এই রকম ক্ষমতাশালী সরকার দেখতে চাই। সেটা যদি ইউনূস করতে পারে, ইউনূস সাহেব করতে পারে, তাহলে ইউনূস সাহেবকে আমরা সমর্থন দেব। বলি দেখাক, হ্যাডাম দেখাক যে হাসিনার বিচার করবে। নমুনা কি? ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ নেতারা মানুষকে অত্যাচার করছে। কয়জন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলেন? বলেন হাসিনা যদি বিচারই করে, 600 জন আওয়ামী লীগ নেতা কেমনি ছাড়া পাইলো আবার গ্রেপ্তার হওয়ার পরে? বলেন কেন? কেন তারা ছাড়া পাইলো? যদি বিচারই করতে চাই, হ্যাঁ, মানে বিচার করবে কিন্তু ছেড়ে দিয়ে আবার বলবে যে খোঁজো খোঁজো, সবাইকে খোঁজো। কি মজা পাইছে চোর পুলিশ খেলা, সবাই ছাইরা দিয়া আবার কথা খোঁজো, সবাই ধরো। হ্যাঁ, এই খেলা, এই খেলা। প্রশ্ন সবাই করছে, শেখ মুজিবের কেউ কেন গ্রেপ্তার হয়নি? তারা কি ক্রাইমে জড়িত না? এই পরিবার কি ক্রাইমে জড়িত না? এই পরিবার কি নিপীড়ন করেনি? নিপীড়ন? তারা যায় কিভাবে? হ্যাঁ, কিভাবে গেল? বেনজির গেল কিভাবে? বেনজিরে পাল্লাতে সহযোগিতা করছে কোন হালাই? হ্যাঁ, ওরে 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 কিছু, ওর কিছু হবে না। হ্যাঁ, কে হালাই? যদি জিজ্ঞাসা করেন পালাতে সহযোগিতা করলো কে, এবার বলেন পালাতে সহযোগিতা করার ক্ষমতা রাখে কে? বলেন, ধরেন এবার আইন বিভাগকে নিয়ন্ত্রণ করতেছে, পুলিশকে নিয়ন্ত্রণ করতেছে, সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতেছে, র্যাবকে নিয়ন্ত্রণ করতেছে, তাহলে খুঁজে পাবেন পালাতে সহযোগিতা করছে কে? তাহলে তার যে পালাতে সহযোগিতা করলো তার হাতেই বাংলাদেশ নিরাপদ, নাকি ভোটাধিকারের মাধ্যমে জনগণের সরকার আসবে তার হাতে বাংলাদেশ নিরাপদ? অন্তত হাসিনার বিচারের জন্য একটা শক্তিশালী সরকার চাই। সেই সরকার যদি ইউনূস সাহেব হতে পারে, জান দিয়ে যেভাবে আন্দোলন সফল করছি, ইউনূস সাহেবকেও জান দিয়ে ক্ষমতায় রেখে দেবে।